তারাপীঠ থেকে বেরিয়ে সরাসরি চলে গেছিলাম শান্তিনিকেতনের কঙ্কালী বাড়ি। যেহেতু তারাপীঠে পুজো দেওয়া হয়েছিল সেই কারণে এখানে আর পুজো দিইনি। আর এখানে গিয়ে বাইক পার্কিং করেই সোজাসুজি ঢুকে গেছিলাম মায়ের মন্দিরে। এখন ওটা যে পীঠ রয়েছে তার মধ্যে এটিও কিন্তু এটি একটি পীঠ, ঠিক আছে। এবার এখানে ঢোকার পর একটা অন্যরকম পরিবেশ সত্যি সত্যি। আর এপাশে ওই বোর্ডটায় লেখা ছিল, যেহেতু পেছনে একটা পুকুর বা একটা জলাশয় ছিল, ওখানেই মার একটি অঙ্গের মানে তার শরীরে একটি অঙ্গ পড়েছিল। কোন অঙ্গ সেটা আমার সত্যি এখন মনে নেই। ওখানেই এই কারণে ওখানে লেখা ছিল যে ওই পুকুরের জলে কেউ পা হাত মুখ ধোবেন না। তো যাই হোক, চলুন সবাইকে একটু দেখিয়ে দিই মন্দিরটা। দর্শন করতে পারো, এখান থেকে দর্শন করে আসো। ঠিক আছে, একটু সাইডে। এই যে মন্দির, আর মন্দিরের চারপাশে কিন্তু মেলার মতন রয়েছে। মানে না, এই ভালো জিনিস তুমি দেবে। চলো 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 চলো। ক্যামেরা অন আছে তো? না, ক্যামেরা অন আছে। কেন? এই যে গাড়ি তোমার চলাবো। হ্যাঁ, এই গাড়ি যাচ্ছে। কি ফালতু লোক, মানে ওর থেকে একটু হাইটে ছোট বলেও এত অপমান করে সব কিছুতে। আইসক্রিম খাবে? না, আইসক্রিম খাবো না, বহুত বেকার আছে তুমি, তোমার সাথে বেরোবো না। পুরো মেলার মতন বসেছে। ওখানে চলো, হাঁটে যাবো। এখানে দেখে নিয়ে সোনাঝুরি হাটে যাবো। এখানে কিন্তু একদম মেলার মতো বসে। যারা বোলপুরে আসে প্রায়, তারা কিন্তু এই মায়ের মন্দির একটু ঘুরে যেতেই পারে, খুব সুন্দর জায়গা। আর এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে মার মূর্তি নেই, মার সব হচ্ছে ফটো, মার একটাই ফটো। ওটা কালকে আমি তারাপীঠেও দেখেছি, খুব সুন্দর। ওটাই নিয়ে যাওয়াটাই খুব চাপ। আমাদের জামা কাপড় বেশিরভাগ একটা করে নিয়ে আসতে হচ্ছে। কালকে এই চুড়িদারটা পরে তারাপীঠে পুজো দিয়েছে, আজকেও এটা পরে বোলপুরে এসেছি। তুমি না তো, তুমি তো কি বলবো আর, মানে মেয়েদের জামা কাপড় এমনি একটু বেশি লাগে, কিছু করার নেই। আমার কেউ ভেবো না যে আমার চুড়িদার নেই, চুড়িদার আমার কম আছে, কিন্তু তাই বলে এতটাও কম না। যাই হোক, এই চ্যানেলটাতে এমনি আমি সব শর্টস ভিডিও আর খাবারের ভিডিও দিই, অবশ্যই খাবারের ভিডিওই থাকবে। বোলপুরে কী কী খেলাম, কী কী করলাম, তো এখন থেকে একটু লং ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। যাই হোক, মেলাটা কিন্তু খুব সুন্দর। এটা খুব সুন্দর গো। মেয়েরা এইসব জিনিস গড়িয়াহাট থেকে সব হচ্ছে কিনে। এরপরে ওই জায়গাটি ঘুরে আমরা চলে এসেছি একেবারে পাশে বাবার মন্দিরে। মা থাকলে বাবাও থাকবে, এটা খুব স্বাভাবিক। তো বিশেষ করে বাবার ভক্ত যেহেতু, সেক্ষেত্রে বাবার কাছে যাব না এটা হতেই পারে না। তো বাবার কাছে গেলাম, নিজের মনের অনেক কথা বললাম, বাবার সাথে দর্শন করলাম, খুব ভালো লেগেছিলো, ভীষণ ভালো লেগেছিলো। তারপরে এখান থেকে অবশেষে বেরিয়ে পড়লাম বাবাকে দেখে। তো আমার মায়ের সাথে রান্নাঘরের চ্যানেলটি রয়েছে, এটা আমি সবসময় বেশিরভাগই আমি খাবারের ভিডিও দিয়ে আসছি, কখনো কোনো লং ভিডিও দিইনি। এবার থেকে কিছু লং ভিডিও দেবো। এটা আমার প্রথম ভিডিও, বোলপুরে আসার ভিডিও। এখানে কোথায় খাচ্ছি, কোথায় কোথায় গেছি, সমস্ত ভিডিওতে থাকবে, অবশ্যই তোমরা দেখো। বোলপুরে এমন কিছু কিছু জায়গাও গেছি বা যাচ্ছি যেখানের হয়তো তোমরা অনেকে যাওনি, অনেকে গেছো। যারা গেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা যাওনি তারা একবার ঘুরে এসো। সবথেকে বড় বা সবথেকে সুন্দর জায়গাটি হচ্ছে কঙ্কালী বাড়ি। আর তারাপীঠে যেরকম বলেছিলাম যে তারাপীঠে আমরা পুজোতে গেছি, আমাদের রেজিস্ট্রি হওয়ার পরে এটা আমাদের প্রথম রাইড। আমরা ভেবেছিলাম যে আমরা রেজিস্ট্রির পরেই ঘুরতে বেরোবো দুজনে একসাথে, তার আগে কোথাও বেরোবো না। তো সেই কারণেই আমরা গতকাল 4:30টার সময় যথাসম্ভব তারাপীঠে পৌঁছেছিলাম। সারা রাত্রির ওখানে ছিলাম, পুজো টুজো দিয়েছি, অনেক রাত অবধি পুজো হয়েছে, প্রচণ্ড ভিড় ছিল সেখানে। পুজো টুজো দিয়ে আর রাত্রে একটু রেস্ট নিয়ে সকালবেলায় খুব তাড়াহুড়োতেই বেরিয়ে পড়েছিলাম। তো কঙ্কালী বাড়িও ঘুরলাম, এরপরে যাব খেতে। তো মিস্টার সমাজপতি আমাকে বলেছেন যে তিনি ভালো একটি জায়গায় নিয়ে যাবেন। তো কোথায় নিয়ে যায় এটা অবশ্যই তো যাব, আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখবো, তো সঙ্গে থাকো। এরপরে চলে গেছিলাম একেবারে শান্তিনিকেতনে। আর সে আমাকে এখান থেকে যাওয়ার সময় বলছিল যে এর মধ্যে কোনো একটি হেসেলে তোমাকে আমি খাওয়াবো। তাই বলছিলাম তো তুমি বলো, এখন তো বলে দাও কোন হেসেলে খাওয়াতে চলেছ। বলছে খুব ভালো খাবার। লাস্টে দেখলাম বনবিথি হেসেলে নিয়ে গেছে, বলে আমার খুব পছন্দের একটা জায়গা, তো চলো খেয়ে তুমিও দেখবে কেমন লাগে, আশা করি ভালো লাগবে। সত্যি বলতে
বাইরের অ্যাম্বিয়েন্সটাই আমার এত পছন্দ হয়েছে যে ভেতর যাওয়ার আগে আমার বাইরের অ্যাম্বিয়েন্সটাতে আমি একদম ফুল ফিদা হয়ে গিয়েছিলাম। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, সিরিয়াসলি খুব সুন্দর। সবথেকে লেটেস্ট লাগছে এখানে একদম পুরো কাঁসার থালা ঘটি সব কিছু, তারপর আবার ঘিটাও রেখেছে ঘটি। তুমি কিছু বলবে? কিছু বলবো না, এখানে তুমি শুধু অ্যাম্বিয়েন্সটা দেখো কেমন লাগবে। অ্যাম্বিয়েন্সটাই খুব সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা আমাদের খাবার থালি চলে এসছে। এখানে আমরা দুটো নিরামিষ থালি অর্ডার করেছি, তোমরা করে নিতে পারো সেটা। আর হচ্ছে এক্সট্রা মাছ বা যদি মাছের অর্ডার হয় সেটা তোমার জন্য আমরা এখানে এসে আলাদা করে মাছ আর মাছের অর্ডারটা করেছি। তো খাবারে দেখি একটা শাক ভাজা আছে, বেগুন ভাজা আছে, এটা শুক্তো, এইটা কিসের তরকারি? এটা ভেজের একটা তরকারি, এটা ডাল আর ঘি তো ওখানে রয়েছে। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। ঘি নেবে? খাবারের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। মানে যে প্রথম এসছো সেখানে বলছে খাবারের কোয়ালিটি খারাপ। এটা নুনটা দিক থেকে দাও না। খাবারের কোয়ালিটি আগের থেকে বাঙালি মানেই কাঁচা লঙ্কা। আর তুমি কি বলতে চাও আমাকে টেস্ট করে খারাপ? তুমি এটাকে বহুবার খেয়েছি এই জায়গায় বিশেষ করে। তো আমি এখানে খাবার জানি স্বাদ কেমন। আর কত বড় এখানে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া, হ্যাঁ, মানে এইটুকুনি দেখছো, মানে এইটুকুনি নয়, মানে এরপরে যদি আমি এক্সট্রা শাক বা বেগুন ভাজা নিই মানে সেটার জন্য এক্সট্রা পে করতে হবে না। অর্ডার ছিল একটা এডিশনাল ছিল, পাতলা পেটি বালি আছে। তো পুরোটা দেখি শুক্তো আছে, এখানে একটা নিরামিষ তরকারি আছে, ডাল আছে, মাছের পেটির কালিয়া আছে, এটা পায়েস, চাটনি, এই যে ভাত, বেগুন ভাজা আর রয়েছে, আর পাঁপড় আসবে। শুক্তো আমার অল টাইম ফেভারিট। ভাই ভাই এখানে অ্যাম্বিয়েন্স এবং এখানে লোকের খাওয়া দাওয়াটা খুব ভালো। শুধু অ্যাম্বিয়েন্স ভালো তা না, তার সাথে হচ্ছে বারবার যে রিফিল করে দেওয়ার ব্যাপারটা সেটাও খুব ভালো। শুক্তোটা দারুণ বানিয়েছে, দারুণ। বাটিগুলো খুব কিউট, কিন্তু ভীষণ কিউট। এটা কিসের তরকারি? এরপর মাছ খেয়েছি, কী খেয়েছি তার কোনো ভিডিও তুলতে পারিনি, কারণ হচ্ছে আমরা ভেবেছি হয়তো ক্যামেরা অন আছে, বাট অন করাই ছিল না। মানে খাবারে এতটাই মগ্ন হয়েছিলাম। লাস্টে চাটনি পাঁপড় খেলাম, তারপরে পায়েস খেলাম, খাবার A1। তো যাই হোক, যারা আসছো বা যারা এসছো তারা জানো, আর যারা আসো তারা একবার ঘুরে যাও। আমারও আজকে ফার্স্ট টাইম, বাট এক্সপিরিয়েন্স খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। হ্যালো গাইস, তো খাবারের ভিডিও তো দেখলে। আমি যেটা বলেছিলাম যে আমরা বোলপুরে কিন্তু বেশি জায়গা ঘুরতে পারবো না, তো আমরা এরপরে কোথায় যাব? কোন হাটে? আমরা যাবো সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে যাব।
তো রেস্টুরেন্টের পুরো তো আপডেট দিলাম, তোমরা অবশ্যই আসতে পারো। বাট এটা পার্সোনালি এনার খুব পছন্দ, এই কারণে নিয়ে এসেছিলো। আর আমারও ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ খুশি হয়েছি। বিশেষ করে আমার বোলপুর ফার্স্ট টাইম, তার উপরে হচ্ছে এত সুন্দর খাওয়া দাওয়া, কারণ বাঙালি মানেই খাওয়া দাওয়া ভাই, আর আমি খাদ্যরসিক বাঙালি, আমার চ্যানেলটাও সেরকম। তো এরপরে আমরা সোনাঝুরিতে যাব, ওখান থেকে জিনিসপত্র কিনে তারপরে পেট্রোল পাম্পে গিয়ে চেঞ্জ করে আমাদের জামাকাপড় পরে তারপরে বেরিয়ে যাব। আজ এই শান্তিনিকেতনে ছিলাম বলেই চুড়িদার পরে বেরিয়েছি, নাহলে আমরা চুড়িদার পরে বা পাঞ্জাবি পরে কখনো এরকম বেরোই না, ঘুরতে পর্যন্ত বেরোই না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এরপর সোনাঝুরি হাটে গিয়ে সেখানে ঘুরে এনজয় করে কেনাকাটা করে তারপরে বেরিয়ে পড়েছিলাম। সত্যি বলতে শান্তিনিকেতনে প্রথমবার, সব জায়গায় ঘুরতে পারিনি। আর আমি এতটাই এনজয় করেছি ব্যাপারটাকে যে সে আমাকে লাস্টে বলে ঠিক আছে তোমাকে আর একবার নয় আমি শান্তিনিকেতন পুরোটা ঘুরিয়ে দেখাবো, কারণ তারাপীঠ আর শান্তিনিকেতন যেহেতু একসাথে গেছি একটু চাপ হয়ে গেছে ঘোরাটা। এরপরেই রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু দেখতে দেখতে লাস্টে পুরোপুরি বাড়িতে। চলো, বাই বাই।